আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু মান লা নাবিয়্যা বা'দ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আলোচনা করছি কুরবানির বিষয় নিয়ে। আজ আমরা আলোচনা করব কুরবানির অর্থ এবং তার প্রচলন এবং কুরবানির ফজিলত ইত্যাদি বিষয় নিয়ে। ধারাবাহিক পর্বের আজকের এই আলোচনাটি শোনার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। কোরবানির অর্থ ও তার প্রচলন। কোরবানি বলা হয় আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন ও তার ইবাদতের জন্য পশু জবাই করাকে। আল্লাহ তাআলার উদ্দেশ্যে পশু জবাই করা তিন প্রকার হতে পারে: এক হাদি, দুই কোরবানি, তিন আকিকা। তাই কোরবানি বলা হয় ঈদুল আজহার দিন, অর্থাৎ আইয়ামে তাশরিকের দিনগুলিতে নির্দিষ্ট প্রকারের গৃহপালিত পশু আল্লাহর নৈকট্য অর্জনের জন্য জবাহ করাকে। ইসলামের শরীয়তে এটিকে ইবাদত হিসেবে সিদ্ধ, যা আল কোরআন এবং হাদিসে মুসলিম উম্মার ঐকমত দ্বারা প্রমাণিত। যেমন কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। সূরা কাউসারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার প্রভুর নামে তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়ো এবং কুরবানি করো। বলো, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তার কোনো শরীক নেই এবং আমি এর জন্য আদিষ্ট হয়েছি যে আমি প্রথম মুসলিম। হাদিসে এসেছে, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ঈদের সালাতের পর কুরবানি করবে, কুরবানির পশু জবাহ করলো, তার কুরবানি পরিপূর্ণ হলো এবং সে মুসলিমদের আদর্শ সঠিকভাবে পালন করলো। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে দুটি সাদা ও কালো বর্ণের দুম্বা কুরবানি করেছেন। তিনি বিসমিল্লাহি আল্লাহু আকবার, তিনি পা দিয়ে দুটো কাঁধের পাশ চেপে রাখেন। তবে বুখারীতে সাদা কালো শব্দের পূর্বে শিংওয়ালা কথাটি উল্লেখ রয়েছে। 6. কোরবানির বিধান। কোরবানির হুকুম কি? কোরবানি কি ওয়াজিব না সুন্নত? এ বিষয়ে ইমাম ও ফাকিহদের দুটো মত রয়েছে। প্রথমত, কোরবানি ওয়াজিব। ইমাম আউজাই, ইমাম লাইস, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি প্রমুখের মতে এটি, আর ইমাম মালিক ও ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির মতে বর্ণিত রয়েছে এটি ওয়াজিব। দ্বিতীয়টি হলো সুন্নতে মুআক্কাদা। এটি অধিকাংশ উলামাদের মত। ইমাম মালিক, ইমাম শাফিঈ ইমাম মালিক এবং ইমাম শাফিঈর প্রসিদ্ধ মত। কিন্তু এতে প্রবক্তারা আবার বলেছেন, সামর্থ্য থাকা অবস্থায় কোরবানি পরিত্যাগ করা মাকরুহ। যদি কোনো জনপদের লোকেরা সামর্থ্য থাকা সত্ত্বেও সম্মিলিতভাবে কোরবানি পরিত্যাগ করে, তবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা হবে। কেননা কোরবানি হলো ইসলামের একটি শিয়ার বা মহান নিদর্শন। যারা কোরবানি ওয়াজিব বলেন তাদের দলিল: 1. আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করা ওয়াজিব। 2. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না, সে যেন আমার ঈদগাহের ধারে না আসে।
যারা কোরবানি পরিত্যাগ করে তাদের প্রতি এ হাদিস একটি সতর্কবাণী, তাই কোরবানি ওয়াজিব। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে মানব সকল, প্রত্যেক পরিবারের দায়িত্ব হলো প্রতি বছর কোরবানি করা। যারা কোরবানি করা সুন্নত বলেছেন তাদের দলিল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মাঝে যে কোরবানি করতে চায় জিলহজ মাসের চাঁদ দেখার পর সে যেন কোরবানি সম্পূর্ণ করার আগে তার কোনো চুল বা নখ না কাটে। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরবানি করতে চায় কথা দ্বারা বুঝে আসে যে এটি ওয়াজিব নয়। 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের মাঝে যারা কোরবানি করেনি তাদের পক্ষ থেকে কোরবানি করেছেন। তার এই কাজ দ্বারা বোঝা যায় যে কোরবানি ওয়াজিব নয়। শায়খ ইবনে উসমানী রহমতুল্লাহ আলাই উভয় পক্ষটির দলিল ও প্রমাণ উল্লেখ করার পর বলেন, এ সকল দলিল ও প্রমাণ পরস্পর বিরোধী নয়, বরং এটা অকাট্য সম্পূরক। সার কথা হলো, যারা কোরবানিকে ওয়াজিব বলেছেন তাদের প্রমাণাদি অধিকতর শক্তিশালী, আর ইমাম ইবনে তাইমিয়ার মত এটাই। কোরবানির ফজিলত। ক, কোরবানি দাতা নবী ইব্রাহিম আলাইহিস সালাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়ন করে। খ, পশুর রক্ত প্রবাহিত করার মাধ্যমে কোরবানি দাতা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করে। যেমন আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নিকট পৌঁছে না তাদের গোশত রক্ত, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। এভাবে তিনি এগুলিকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করার জন্য করো, এজন্য যে তিনি তোমাদের পথ প্রদর্শন করেছেন। সুতরাং আপনি সুসংবাদ দিন সৎকর্মপরায়ণদেরকে। গ, পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অভাবীদের আনন্দ দান। এটা এক ধরনের আনন্দ যা কোরবানির গোশতের পরিমাণ টাকা যদি আপনি তাদেরকে সদকা দিতেন তাতে অর্জিত হতো না। কোরবানি না করে তার পরিমাণ টাকা সদকা করে দিলে কোরবানি আদায় হবে না। কোরবানির শর্তাবলী। 1, এমন পশু দ্বারা কোরবানি দিতে হবে যা শরীয়ত নির্ধারণ করে দিয়েছেন। সেগুলো হলো উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা। এগুলি কোরআনের ভাষায় বলা হয় বাহিমাতুল আনআম। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইরশাদ হচ্ছে, আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কোরবানির নিয়ম করে দিয়েছি। তিনি তাদেরকে জীবন উপকরণ স্বরূপ যে সকল চতুষ্পদ জন্তু দিয়েছেন সেগুলির উপর যেন আল্লাহর নাম উচ্চারণ করে। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা অবশ্যই নির্দিষ্ট বয়সের পশু কোরবানি করবে, তবে তা তোমাদের জন্য দুষ্কর হলে 6 মাসের মেষ শাবক কোরবানি করতে পারো। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা ছাড়া অন্য কোনো জন্তু কোরবানি করেননি, কোরবানি করতে বলেননি। তাই কোরবানি শুধু এগুলি দিয়েই করতে হবে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এর মতে কোরবানির জন্য সর্বোত্তম জন্তু হলো শিংওয়ালা সাদা কালো দুম্বা, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ধরনের দুম্বা কোরবানি করেছেন বলে বুখারী ও মুসলিমের হাদিসে এসেছে। উট, গরু, মহিষ 7 ভাগ দিয়ে কোরবানি দেওয়া যায়। যেমন হাদিসে এসেছে, আমরা হুদাইবিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম, তখন আমরা উট গরু দ্বারা 7 জনের পক্ষ হতে কোরবানি দিয়েছি।
গুণগত দিক দিয়ে উত্তম হলো কোরবানির পশু হৃষ্টপুষ্ট, অধিক গোশত সম্পূর্ণ, নিখুঁত এবং দেখতে সুন্দর হওয়া। শরীয়তের দৃষ্টিতে কোরবানির পশুর বয়সের দিকটা খেয়াল রাখা জরুরি। উট 5 বছরের হতে হবে, গরু বা মহিষ 2 বছরের হতে হবে, ছাগল বা ভেড়া দুম্বা হতে হবে 1 বছর বয়সের। 3 কোরবানির পশুর যাবতীয় দোষ ত্রুটি মুক্ত হতে হবে, যেমন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সাহাবী আল বারা ইবনে আজেব রহমতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে দাঁড়ালেন, তারপর বললেন 4 ধরনের পশু যা দিয়ে কোরবানি করা জায়েজ হবে না। অন্য বর্ণনায় বলা হয়েছে পরিপূর্ণ হবে না। অন্ধ, যার অন্ধত্ব স্পষ্ট, রোগাক্রান্ত, যার রোগ স্পষ্ট, পঙ্গু, যার পঙ্গুত্ব সুস্পষ্ট, আহত, যার কোনো অঙ্গ ভেঙে গেছে। নাসাইর বর্ণনায় আহত শব্দের স্থলে পাগল উল্লেখ করা আছে। আবার পশু এমন কতগুলো ত্রুটি আছে যা থাকলে কোরবানি আদায় হয় কিন্তু মাকরুহ হবে। এ সকল দোষ ত্রুটি যুক্ত পশু কোরবানি না করা ভালো। সেক্ষেত্রে এটি হলো শিং ভাঙা, কান কাটা, লেজ কাটা, উলান কাটা, লিঙ্গ কাটা ইত্যাদি। যে পশুর কোরবানি করা হবে, যে পশুটি কোরবানি করা হবে তার উপর কোরবানি দাতার পূর্ণ মালিকানা সত্ত্ব থাকতে হবে। বন্ধকি পশু বা কর্জ করা পশু বা পথের পাওয়া পশু দ্বারা কোরবানি আদায় হবে না। কোরবানির নিয়মাবলী। কোরবানির পশু কোরবানির জন্য নির্দিষ্ট করা। কোরবানির পশু পূর্বেই নির্ধারণ করা হয়ে থাকে। এর জন্য নিম্নোক্ত 2টি পদ্ধতি একটি নেওয়া যেতে পারে। মুখের উচ্চারণ দ্বারা নির্দিষ্ট করা যেতে পারে। এভাবে বলা যায় যে এই পশুটি আমার কোরবানির জন্য নির্দিষ্ট করা হলো, তবে ভবিষ্যৎবাচক শব্দ দ্বারা নির্দিষ্ট হবে না। যেমন বলা হলো আমি এই পশুটি কোরবানির জন্য রেখে দেব, অর্থাৎ ভবিষ্যতে করব, এই ধরনের কোনো শব্দ দ্বারা নির্দিষ্ট করা যাবে না। খ, কাজের মাধ্যমে নির্দিষ্ট করা যায়, যেমন কোরবানির নিয়তে পশু ক্রয় করলো অথবা কোরবানির নিয়তে জবাহ করলো। যখন পশু কোরবানির জন্য নির্দিষ্ট করা হলো তখন নিম্নোক্ত বিষয়গুলি কার্যকর হয়ে যাবে। 1, প্রথমত এই পশুটি কোরবানি ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না, দান করা যাবে না, বিক্রি করা যাবে না। তবে কোরবানি ভালোভাবে আদায় করার জন্য তার চেয়ে উত্তম পশু দ্বারা পরিবর্তন করা যাবে। দ্বিতীয়টি হলো যদি পশুর মালিক ইন্তেকাল করেন তাহলে তার ওয়ারিসদের দায়িত্ব হলো এই কোরবানি বাস্তবায়ন করা। তৃতীয়ত এই পশু থেকে কোনো ধরনের উপকার ভোগ করা যাবে না, যেমন দুধ বিক্রি করতে পারবে না, কৃষিকাজে ব্যবহার করতে পারবে না, সওয়াব হিসেবে ব্যবহার করা যাবে না, পশম বিক্রি করা যাবে না, সওয়ারি হিসেবে ব্যবহার করা যাবে না, পশম বিক্রি করা যাবে না। যদি পশম আলাদা করে তবে তা সদকা দিয়ে দিতে হবে বা নিজের কোনো কাজের জন্য ব্যবহার করতে পারবে, বিক্রি করে নয়। চতুর্থ হলো কোরবানি দাতার অবহেলার কারণে যদি পশুটি দোষযুক্ত হয়ে পড়ে বা চুরি হয়ে যায় অথবা হারিয়ে যায় তাহলে তার কর্তব্য হবে অনুরূপ বা তার চেয়ে ভালো একটি পশু ক্রয় করা। আর যদি অবহেলা বা অহেতুক কারণে দোষযুক্ত না হয়ে অন্য কারণে হয় তাহলে দোষযুক্ত পশু কোরবানি করলে চলবে। যদি পশুটি হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায় আর কোরবানি দাতার উপর পূর্ব থেকেই কোরবানি ওয়াজিব হয়ে থাকে তাহলে সে কোরবানির দায়িত্ব থেকে অব্যাহতি লাভ করবে। আর যদি পূর্বে থেকে ওয়াজিব ছিল না কিন্তু সে কোরবানির নিয়তে পশু কিনে ফেলেছে, তা চুরি হয়ে গেলে
বা মারা গেলে অথবা হারিয়ে গেলে তাকে আবার পশু কিনে কোরবানি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উত্তম রূপে কোরবানি করার তৌফিক দান করুন। পরবর্তী আলোচনায় আমরা কোরবানির সময়, ওয়াক্ত এবং কোরবানির অন্যান্য বিষয়গুলি নিয়ে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। পরবর্তী আলোচনাটি শোনার জন্য, দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।